হাটের ইজারা যেটা আমরা নিচ্ছি, আমরা সরকারি টোল হিসাবে আদায় আমরা দাবি জানাচ্ছি আজকের মানববন্ধন থেকে বাতিল করে আমার ব্যবসায়িকভাবে তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে না কোনোভাবে এবং মানুষ কোনোভাবে টেন্ডারের মাধ্যমে আবার নতুন করে টেন্ডার দেওয়া হোক। ধামরাহাটবাসীর এটাই আমাদের মূল বক্তব্য। আর মূল ব্যাপার এখানে আমরা যেটা দেখতেছি, আওয়ামী লীগের দোসর আমরা এই ইউনো সাহেবকেও দেখতেছি, আবার পৌর ইঞ্জিনিয়ার সাহেব আছে, উনিও এটার সাথে সংশ্লিষ্ট। আমরা এর জন্য এটা কঠোর ব্যবস্থা নেওয়ার দরকার। এর জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার, যে নিলে যেটা সুবিধা হবে সেটাই নেওয়া হোক। এই হাটের অবৈধভাবে টেন্ডার দেওয়ার কারণে মানববন্ধন আজকে আমরা করলাম। আজকে আমাদের যেটা অভিযোগ, এই যে টেন্ডার অবৈধভাবে দিয়েছেন তো দিয়েছেনই, সরকারের রাজস্ব হারাইছেন তো হারাইছেনই, কিন্তু এই ধামইর হাটে অতিরিক্ত যে টোল আদায়, এই অতিরিক্ত টোল আদায় করে ধামইরহাটের মানুষকে শোষণ করা হচ্ছে। এটি আমাদের মূল কথা। এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যোগসাজশ করে স্বৈরাচারের দোসর এই মহাদেবপুর যুবলীগের নেতাকে হাতটি পাইয়ে দেওয়া হয়েছে বিভিন্ন। আমার মনে হয় এখানে অবশ্যই কোনো অর্থনৈতিক কারবার লেনদেন আছে। পৌরসভায় প্রশাসক আছেন, পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই এই দুর্নীতির সাথে জড়িত। তাছাড়া এই হাট তো টেন্ডার পৌরসভার আন্ডারেই, এই পৌরসভার কর্মকর্তাদের যোগসাজশেই এই দুর্নীতি করা হয় কর্মকর্তাদের সামনেই। এটা আমাদের কাছে এভিডেন্স আছে, আমরা এভিডেন্স দিতে পারবো। প্রথমবার দ্বিতীয়বার দেওয়ার পরে তৃতীয়বারেই গোপনে তারা এইটাকে ওই সংশোধন করলেন, মূল্য সংশোধন করে প্রায় 13 লক্ষ টাকা, যেটা 13 লক্ষ টাকা, যেটা ওই ভ্যাট কর সহকারে 16 লক্ষ টাকা সরকার রাজস্ব হারালো। এইখানে একটা নিয়মের ব্যত্যয় হয়েছে। তারপরে সঠিক সময়ে টাকা জমা দেওয়া হয়নি। টাকা জমা না হলে, যেটা ডিডিএলজি স্যার নিজে বলেছে তদন্তে এসে, যারা হাট নিয়েছে তারা হাটের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আপনাদের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এইখানে হাটের যারা দায়িত্ব আছে তাদের কাছে জানতে চাই যে, যেহেতু নিয়ম টাকা জমা না দিলে এখানে আদায় করতে পারবে না, তারা কোন বৈধতার বলে, কোন শক্তির বলে, কাকে ম্যানেজ করে এই টাকাগুলো উত্তোলন করছে, এই টাকাগুলো কার পকেটে যাচ্ছে।